ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের দাখিল করা হলফনামায় উঠে এসেছে সম্পদের বৈচিত্র্যময় ও চমকপ্রদ চিত্র। এসব হলফনামায় দেখা গেছে সম্পদ ও বার্ষিক আয়ের দিক থেকে বিএনপি জোটের প্রার্থীরা বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন। অন্যদিকে জামায়াত ইসলামের প্রার্থীদের সম্পদের পরিমাণ তুলনামূলক কম এবং এদের বিরুদ্ধে কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, যার পারিবারিক স্বর্ণালংকারের পরিমাণ ও ব্যক্তিগত সম্পদের অঙ্ক নজর কেড়েছে সবার। নিপুণ রায় চৌধুরীর হলফনামা অনুযায়ী তার ব্যক্তিগত মালিকানায় রয়েছে 502 ভরি সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর গহনা। এছাড়া নিপুণ রায়ের স্বামী অমিতাভ রায়ের নামে রয়েছে আরো 100 ভরি গহনা। অর্থাৎ এই দম্পতি মোট 602 ভরি স্বর্ণালংকারের মালিক, যার পরিকালীন মূল্য জানা না থাকলেও এগুলো উপহার হিসেবে পেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। 39 বছর বয়সী নিপুণ রায়ের বার্ষিক আয়, পেশাগত কাজ ও বিনিয়োগ মিলিয়ে মোট 30,50,000 টাকা। তার বিরুদ্ধে থাকা 23টি মামলা থেকে গত বছর তিনি অব্যাহতি বা খালাস পেয়েছেন। এরপরে আছে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি। তার হলফনামা বিশ্লেষণে দেখা যায় গত বছরের আয়কর বিবরণীতে তিনি মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন 1,38,38,316 টাকা। বছরে আয় 16,07,250 টাকা দেখালেও তার কাছে নগদ 1 লাখ টাকা আছে বলে হলফনামায় উল্লেখ আছে। পেশায় আইনজীবী সাবিকুন নাহারের 13 ভরি সোনা আছে। বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে যাচ্ছেন আরেক ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তার। নির্বাচন কমিশনের জমা দেওয়া হলফনামায় উল্লেখ আছে 25,000 টাকার ইলেকট্রনিক পণ্য ও 97,000 টাকার আসবাবপত্র রয়েছে তার। এছাড়া যৌথ মালিকানায় 12% জমি রয়েছে, যার মধ্যে 6% মালিক তিনি নিজে। হলফনামায় মানসুরা নিজের পেশা হিসেবে ছাত্র উল্লেখ করেছে। তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন স্নাতক। তবে বার্ষিক আয় ও আয়ের উৎসের ঘর খালি রেখেছেন তিনি। আরো একজন আলোচিত সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়া হেলেনা জেরিন খানের দাখিল করা হলফনামায় প্রায় 6 কোটি টাকার সম্পদ, একাধিক ফ্ল্যাট, জমি, ব্যাংক সঞ্চয় ও অন্যান্য আর্থিক সম্পদের তথ্য উঠে এসেছে। নির্বাচন কমিশনে দাখিল করা হেলেনা জেরিন খানের হলফনামা বিশ্লেষণে দেখা গেছে 2025-26 অর্থ বছরে তার মোট সম্পদের পরিমাণ 6,14,43,495 টাকা। এর মধ্যে নগদ অর্থের পরিমাণ 1,46,12,747 টাকা। এদিকে জামায়াতে ইসলামের প্রার্থীদের মধ্যে নুরুন্নেসা সিদ্দিকার বার্ষিক আয় 1,61,000 টাকা এবং মোট সম্পদের পরিমাণ প্রায় 30 লাখ টাকা। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী মাহমুদা আলম মিতুর কোনো স্থাবর সম্পদ না থাকলেও 31,28,000 টাকার অস্থাবর সম্পদ ও 30 ভরি স্বর্ণালংকার রয়েছে। পেশায় চিকিৎসক এই প্রার্থীর বার্ষিক আয় 3 লাখ টাকা। স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পাওয়া 34 বছর বয়সী সুলতানা জেসমিনের বার্ষিক আয় 5.5 লাখ টাকা এবং তার সম্পদের পরিমাণ 28.5 লাখ টাকা। তার বিরুদ্ধে থাকা 5টি মামলা গত বছর প্রত্যাহার করা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।